কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে না। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে। বাট হ্যাঁ, এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চাই না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। শান্ত ভাই, শ্রীলঙ্কায় সবসময় একটু স্লিঙ্গি অ্যাকশনের বোলার বেশি থাকে এবং তাদের এগেইনস্ট আমরা খুব বেশি সফলও হই না। যদি মালিঙ্গার কথা বলি, আগে অজন্তা মেন্ডিস ছিলেন, পাথিরানার ক্ষেত্রে সেম। এই এক স্কোয়াডেও তাদের এরকম 2-3 জন বোলার আছেন। তামিন্দু মেন্ডিস আছেন যিনি দুই হাতেই বল করতে পারেন, রাতনায়াকে তিনি ডেবিউ হবে তার, সেও দুই হাতে বল করতে পারে, আবার আকিলা ধানাঞ্জায়ও আছে। এরকম বোলারদের এগেইনস্টে আপনারা কি ধরনের পরিকল্পনা কি বা কি ধরনের প্র্যাকটিস করেছেন? আরেকটা প্রশ্ন আছে যেটা আপনার উত্তর শেষ। আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই, সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যে রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে, যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয়। আর অন্যান্য প্রিপারেশান আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপিরিয়েন্স অলসো, ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। ভাই আপনি বললেন নাই, কিন্তু প্রিমিয়ার লিগই খেলেন, হুসনা হাবিব মেহেদী আপনাদের রাজশাহীর, আবার রায়ান রাফসান রহমান আছেন, উনিও এইচপিতে ছিলেন। চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা যেত। সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সিয়াম, ওনার অ্যাকশনটাও অনেকটা আকিলা ধানাঞ্জয়ের মতো। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনও ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যায়। ক্যাপ্টেন, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলছে লর্ডসে, আমাদের নতুন একটা সাইকেল শুরু হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, সন্ধ্যা আপনি মানে কি সম্পূর্ণ দেখেন কিনা যে বাংলাদেশ একদিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে বা আমরা দেখতে পারি? এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করব। তো গত সাইকেলে দেখা গেছে আপনারা ঘরের বাইরে অনেক জিতেছেন আগের তুলনায়, বাট দেশের মাটিতে খুব খারাপ করেছেন, খেলেছেন। তো এবার আসলে এটা নিয়ে কি চিন্তা করছেন, কি প্ল্যান করছেন? আর আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটা যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কীভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে। আপনার ব্যাটিং পজিশন নিয়ে শোনা যাচ্ছে যে আপনি ওপেন করতে পারেন, প্র্যাকটিস ম্যাচেও দেখা গেছে এরকম। তো আসলে শ্রীলঙ্কায় আপনি কোন পজিশনে খেলবেন এবং চিন্তাটা আসলে কি, মানে এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। উইকেটটাকে একটু স্পিন ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করা হচ্ছিল, আমাদের স্যারের কাছ থেকে একটা নির্দেশনা ছিল গান শোনার জন্য। আপনি কি এক্সপেক্ট করতেছেন কিনা শ্রীলঙ্কাতে একটু বেশি স্পিনিং ট্র্যাক হবে? না, আমাদের যে 2টা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, দেখা যাক। ক্যাপ্টেন, আপনি বাংলাদেশের টি ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, এখন হচ্ছে কি টি20 ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা আরেকজনকে দেওয়া হয়েছে।
টেস্টের কথাটা যদি বলি, আমাদেরকে যেটা জানানো হয়েছে আগামী 1 বছরের জন্য আপনাকে এটা দেওয়া হচ্ছে। স্পেসিফিক এই ফরম্যাটে এটা প্ল্যানিং করার জন্য আপনার কতটা সুবিধা হবে, শুধু আমি টেস্টের কথা একটু জিজ্ঞেস করি যে আগামী 1 বছর আপনি ক্যাপ্টেন রয়েছে। এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। 1 বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে, আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য। আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি, যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনো পর্যন্ত, সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাআল্লাহ। টি20 ফরম্যাটে যে আপনি ক্যাপ্টেন নিয়ে এখানকার আপনার ব্যাটিং পারফরমেন্স নিয়েও প্রশ্ন রয়েছে, তো এইটাকে আপনি যদি একটু রিলিভ করে দিন বা টেস্টে আরো ভালো প্ল্যানিং করতে সাহায্য করবেন। না, টি20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা, কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন, টেস্ট, ওয়ানডে, টি20, সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল নিজের ব্যাটিং। সো ওই জন্য টি20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। এখনো জানাইনি, জানাবে ইনশাআল্লাহ। সবসময় শোনা যায় যে আপনারা নিজেদের নিয়ে কাজ করবেন, সময় পাওয়া যায় না, এরকম একটা ইয়ে থাকে। এইবার বেশ একটু সময় পেলেন ঈদের আগে পরে বা ইউএই সিরিজের আগে, কতটুকু কাজ করলেন? যে সমস্যাগুলো আপনাদের আছে ব্যাটিংয়ে বা আপনার সবারই দেখলাম যে কাজ করেছেন, কতটুকু উন্নতি হলো আর কতটুকু কি মনে হয়? না, সবাই তো কাজ করছে সারা বছরই, যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো। আপনারা সপ্তটি খুব ভালো ক্রিকেট খেলেনি, বিশেষ করে সাদা বলের ক্রিকেট, তার তো একটা মেন্টাল এফেক্ট থাকে সবসময় নিশ্চয়ই পারফরমেন্সের ক্ষেত্রে। আপনারা এই মধ্যেই যাচ্ছেন হলো টেস্ট সাইকেল শুরু করতে, 4th এডিশনের টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেটা সেই গত বছর শুরু করেছিলেন আপনারা এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে উইন দিয়ে, এবছর শ্রীলঙ্কা থেকে শুরু করছেন, অ্যাওয়ে দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যত প্রভাবগুলি গেছে লাস্ট কিছুদিন যে আপনাদের খারাপ করেছে সেটাকে ওভারকাম করে রেজাল্ট বের করে আনতে পারবেন? না, ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে, কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে। বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। বাট আমার মনে হয় যে আমরা যদি আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। আপনি যে ওডিআই ক্যাপ্টেন্সি দিয়ে বললেন যে এখনো কথা বলে, আপনি কি মনে হয় 2027 ওয়ার্ল্ড কাপ এরকম করে ক্যাপ্টেন্সির দায়িত্বটা বলে লাইন করা যেটা ক্যাপ্টেনশিপে বেটার? অবশ্যই আমার মনে হয়, আমি একটু আগে যেটা বললাম যে এরকমভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো। এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনো পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তা ভাবনা এরকমই, যাকেই দিবেন। সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্য যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওইভাবে প্ল্যানটা করতে পারে, কাকে কোন সময় খেলাবে, কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে। আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি। সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয়। সো আমি আশা করবো যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে। আমি আশা করবো যে ওয়ানডেতেও এরকমই কিছু একটা প্ল্যান করবে। Alright, it's nice to meet you and even more. We know that Bangladesh did not play the last couple of series well, so as captain, do you think that Bangladesh will be able to back in form in the Lanka series? Yeah, obviously I think we have got some good cricketers and last circle we did well in test cricket, especially away. So against Sri Lanka we had some good memories as well. We win against Sri Lanka in Sri Lanka, if you remember, in 100 test match. So we have that opportunity to do well again. So I hope
boys are doing well here, and I hope boys will do something special in their condition as well. ক্যাপ্টেন আপনার টিমে হাসান মুরাদ আছে, স্পিনার অনেকদিন ধরেই দলের সঙ্গে আছে, বেশ কয়েকটি সিরিজে ডাক পেয়েছে, এখনো টেস্ট ডেবিউ হয়নি, 30 ম্যাচে 145 উইকেট, ফার্স্ট ক্লাসে। সাকিব আল হাসানের বিকল্প আমরা পাইনি, এখন কি তাইজুল ইসলামের বিকল্প যদি আমরা না পাই তাহলে বাংলাদেশের স্পিন অ্যাটাকের জন্য তো একটা অ্যালার্মিং ব্যাপার। এই সমস্ত প্লেয়ারদের টেস্ট ডেবিউ কি জরুরি কিনা অন্তত দেখার জন্য? অবশ্যই জরুরি, দেখার জন্য না। আমার মনে হয় মুরাদ পারফর্মার, ফার্স্ট ক্লাসে যেভাবে বল করছেন লাস্ট কয়েক বছর ধরেও পারফর্ম করেই কিন্তু বাংলাদেশ দলে এসছে। তাইজুল ভাই অনেক বছর ধরে ভালো করে যাচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। সো আল্লাহ মাফ করুক, যদি আমাদের তাইজুল ইনজুর্ড হয় বা আমাদের একসাথে দুইটা লেফট আর্ম খেলানোর প্রয়োজন হয়, আমার মনে হয় মুরাদ ভালোভাবে রেডি আছে। সো আমরা কন্ডিশনের ওপরে কন্ডিশনটা দেখে আসলে আমরা ডিসাইড করবো যে আমরা দুইটা লেফট আর্ম খেলাবো না একটা খেলাবো। বাট আমার মনে হয় মুরাদ মেন্টালি রেডি আছে, যখনই অপরচুনিটি আসবে অবশ্যই মুরাদের খেলার সুযোগ আসবে। শান্ত ছোট দুটো বিষয়টা হচ্ছে টিমটা কেমন পেয়েছেন যাওয়ার আগে, আপনারা অপোনেন্ট চিন্তা করছেন, কিন্তু আমরা এখন ওপেনিংয়ে বিকল্প নেই, মানে দুজনই আছে। এছাড়া আবার অপশন দেখলাম যে হাসান ভাইয়ের কথা বলা হচ্ছে, নাইমও আছে, চারজন স্পিনার আছে, মানে টিমটা কমিটি কি চিন্তা করেছেন, টিমটা আপনার কি কেমন মনে হচ্ছে? একটা হচ্ছে আমরা টেস্ট ক্রিকেটটাকে আমরা রেডি করে দিই কিনা, আমরা ওয়েস্ট ইন্ডিজের সামনে আছি, মানে র্যাঙ্কিংয়ের সবশেষ চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের উপরে আছে। আপনার কি মনে হয় যে এটা আপনি কতদিন নিতে পারবেন, মানে এই সার্কেল কত নিতে পারবেন? আর আমার দলটা দল নিয়ে আমি খুবই খুশি। দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি 100% পেয়েছি, মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, আর যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম, এবং ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম। সো ওই কম্বিনেশনটা দেখলে তখন আসলে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে। এবং টিমে যদি আপনি দেখেন 4টা পেস বোলার 4টা স্পিনার আছে, সো আমাদের কিন্তু দুই দিকে